আয়োজন করেছে, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং লেদার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, চামড়া সংরক্ষণ রক্ষা যে পরিষদ আছে সেটার নেতৃবৃন্দ এবং খেলাফত আন্দোলনের সম্মানিত আমাদের উস্তাদ উনি উপস্থিত হয়েছেন। এবং আজকে এই যে যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে, এটা কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের যে আলেম ওলামাদের জগৎটাতে অনেকাংশে কিন্তু নেতৃত্ব দিবে। সাহিত্য জগৎ থেকে শুরু করে রাজনীতি সব জায়গাতে ইনশাল্লাহ ওনারা নেতৃত্ব দিবেন। তো আমরা ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স যখন গঠন করেছিলাম, আমরা বলছি যে আপনারা হলো শুধু একটা সেক্টরে পড়ে না থাকে, বাংলাদেশের সমসাময়িক ইস্যু থেকে প্রত্যেকটা জায়গায় আপনাদের পদচারণা থাকতে হবে, কথা বলতে হবে, মেন স্ট্রিম জায়গায় হলো আপনাদের কাজ করতে হবে। ওনারা ইনশাল্লাহ সে কাজটা শুরু করেছেন এবং তাদের এই কাজের উত্তরোত্তর সফলতা আমরা কামনা করি। তুষার ভাই অনেক ভালো কথা বলেছেন, অনেকগুলো পয়েন্ট নিয়ে এসেছেন। তবে যে জায়গায় এখন চামড়া শিল্পের খেলাটা চলে, খেলাটা কিন্তু এই জায়গায় না, খেলাটা হলো আরেকটু উপরে চলে গিয়েছে। অর্থাৎ আমরা আছি র ম্যাটেরিয়ালস যুগে, চামড়া শিল্পের জায়গাটা চলে গেছে ব্র্যান্ডিং এর যুগে। অর্থাৎ আপনার তিনটা সেক্টরে এখন এই রিলেটেড কাজ হয়ে থাকে। একটা হলো যে সিনথেটিক যে প্রোডাক্টগুলো আছে সেগুলা শিল্প জগতে ব্যবহার করাটা অনেক সহজ এবং প্রোডাকশন রেটের আপনার এরোটা অনেক কম আসে, কিন্তু চামড়াতে এই জায়গাটা বেশি আসে। আবার হলো নতুন যে এনভায়রনমেন্টালিস্ট যারা আছে তারা আওয়াজ তুলেছে যে বায়োডিগ্রেডেবল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে আমাদের অ্যাক্সেসরিজগুলো নির্মাণ করতে হবে। ফলত লেদার ইন্ডাস্ট্রিতে কিন্তু আরো নতুন করে দুইটা সেক্টর অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার কারণে লেদার ইন্ডাস্ট্রিটা একটু কলাপস করেছে। তো আমি আজকে এটা সকালে পড়াশোনা করতেছিলাম, কিন্তু হাই প্রিমিয়াম যে ভ্যালু এডেড যে এডিশনগুলা লাইক দ্য গুচি অথবা লুইস ভিটন থেকে শুরু করে যে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলা, যেগুলো আমাদের এই এমপি মন্ত্রীরা এই দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে বাজার করে, যে রাষ্ট্রপতি কয়েকদিন আগে অসুস্থতার ভান করে গিয়ে লন্ডনে মার্কেটে ঢুকেছে, উনি কিন্তু আমাদের চামড়া শিল্প এখানে সংরক্ষণ না করে ওইখানে গিয়ে এটা দিয়ে যে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো তৈরি হয়, এখানে যে চামড়ার দামটা হলো বিক্রি হয় 200, 300, 500 টাকায়, সেটা উনি কিন্তু ওইখান থেকে 50 লক্ষ টাকা দিয়ে হলো ক্রয় করে থাকে। তো এটা হলো আমাদের যেই মাপে আমরা এখন খেলতেছি র ম্যাটেরিয়ালস, এই র ম্যাটেরিয়াল সেক্টর যেমন থাকবে, হাই ইঞ্চ প্রোডাক্ট অর্থাৎ ফিনিশড প্রোডাক্ট ভ্যালু এডিশন যোগ করে ব্র্যান্ডেড প্রোডাক্টে আমাদেরকে যেতে হবে। অর্থাৎ আপনি যদি কোথাও যান, মেড ইন ইতালি লেখা থাকে, মেড ইন টার্কি, মেড ইন ভিয়েতনাম, মেড ইন ইন্ডিয়া লেখা থাকে এই চামড়া শিল্পের যে জগৎগুলো আছে। যেমন আমি এক জোড়া জুতা ব্যবহার করি, 2500 টাকা দিয়ে কিনছি, এটা হলো পুরাটাই চামড়া দিয়ে তৈরি এবং পড়তে খুবই আরামদায়ক। আপনি বাটার শোরুমে যাবেন, বলবে যে যারা হলো জুতা দেয় তারা বলবে যে এটা হলো চামড়া, এবং খুব গর্ব করে আমরা কিন্তু ওই প্রোডাক্টটা ক্রয় করে থাকি, যে আমাদের শরীর ভালো থাকবে এবং শরীরে কোনো ক্ষতি হবে না, অনেক রোগ থেকে আমরা হলো নিরাপদ থাকবো। তো সেই জায়গাটা যখন আমরা হাই এন্ড প্রোডাক্টে যেতে পারবো, বাংলাদেশের যে ছেলেগুলো আছে তারা যখন ফ্যাশন ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে আসতে পারবে এবং সাথে সাথে সরকার এখানে উদ্যোগ গ্রহণ করে দিবে, তখন কিন্তু আমরা এই ইন্ডাস্ট্রিটা ফ্লারিশ করতে পারবো। সেজন্য আমরা আজকে এই প্রোগ্রাম থেকে দাবি জানাচ্ছি, চামড়া রিলেটেড এই ইন্ডাস্ট্রিকে সরকার সংরক্ষণ করার জন্য একটা আলাদা অধিদপ্তর বানাইতে হবে, যে অধিদপ্তরের মাধ্যমে শুধু কোরবানি ঈদের আগে নয়, কোরবানি ঈদের আগে পরে পুরো বছর ব্যাপী এটাতে রিসার্চ অ্যান্ড ইনফরমেশন থাকবে। আয়োজন করেছে, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং লেদার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, চামড়া সংরক্ষণ রক্ষা যে পরিষদ আছে সেটার নেতৃবৃন্দ এবং খেলাফত আন্দোলনের সম্মানিত আমাদের উস্তাদ উনি উপস্থিত হয়েছেন। এবং আজকে এই যে যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে, এটা কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের যে আলেম ওলামাদের জগৎটাতে অনেকাংশে কিন্তু নেতৃত্ব দিবে। সাহিত্য জগৎ থেকে শুরু করে রাজনীতি সব জায়গাতে ইনশাল্লাহ ওনারা নেতৃত্ব দিবেন। তো আমরা ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স যখন গঠন করেছিলাম, আমরা বলছি যে আপনারা হলো শুধু একটা সেক্টরে পড়ে না থাকে, বাংলাদেশের সমসাময়িক ইস্যু থেকে প্রত্যেকটা জায়গায় আপনাদের পদচারণা থাকতে হবে, কথা বলতে হবে, মেন স্ট্রিম জায়গায় হলো আপনাদের কাজ করতে হবে। ওনারা ইনশাল্লাহ সে কাজটা শুরু করেছেন এবং তাদের এই কাজের উত্তরোত্তর সফলতা আমরা কামনা করি। তুষার ভাই অনেক ভালো কথা বলেছেন, অনেকগুলো পয়েন্ট নিয়ে এসেছেন। তবে যে জায়গায় এখন চামড়া শিল্পের খেলাটা চলে, খেলাটা কিন্তু এই জায়গায় না, খেলাটা হলো আরেকটু উপরে চলে গিয়েছে। অর্থাৎ আমরা আছি র ম্যাটেরিয়ালস যুগে, চামড়া শিল্পের জায়গাটা চলে গেছে ব্র্যান্ডিং এর যুগে। অর্থাৎ আপনার তিনটা সেক্টরে এখন এই রিলেটেড কাজ হয়ে থাকে। একটা হলো যে সিনথেটিক যে প্রোডাক্টগুলো আছে সেগুলা শিল্প জগতে ব্যবহার করাটা অনেক সহজ এবং প্রোডাকশন রেটের আপনার এরোটা অনেক কম আসে, কিন্তু চামড়াতে এই
জায়গাটা বেশি আসে। আবার হলো নতুন যে এনভায়রনমেন্টালিস্ট যারা আছে তারা আওয়াজ তুলেছে যে বায়োডিগ্রেডেবল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে আমাদের অ্যাক্সেসরিজগুলো নির্মাণ করতে হবে। ফলত লেদার ইন্ডাস্ট্রিতে কিন্তু আরো নতুন করে 2টা সেক্টর অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার কারণে লেদার ইন্ডাস্ট্রিটা একটু কলাপস করেছে। তো আমি আজকে এটা সকালে পড়াশোনা করতেছিলাম, কিন্তু হাই প্রিমিয়াম যে ভ্যালু এডেড যে এডিশনগুলা লাইক দ্য গুচি অথবা লুইস ভিটন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলা, যেগুলো আমাদের এই এমপি মন্ত্রীরা দেশের টাকা চুরি করে বিদেশে গিয়ে বাজার করে, যে রাষ্ট্রপতি কয়েকদিন আগে অসুস্থতার ভান করে গিয়ে লন্ডনে মার্কেটে ঢুকেছে, উনি কিন্তু আমাদের চামড়া শিল্প এখানে সংরক্ষণ না করে ওইখানে গিয়ে এটা দিয়ে যে ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো তৈরি হয়, এখানে যে চামড়ার দামটা হলো বিক্রি হয় 200, 300, 500 টাকায়, সেটা উনি কিন্তু ওইখান থেকে 50 লক্ষ টাকা দিয়ে হলো ক্রয় করে থাকে। তো এটা হলো আমাদের যেই মাপে আমরা এখন খেলতেছি র ম্যাটেরিয়ালস, এই র ম্যাটেরিয়াল সেক্টর যেমন থাকবে, হাই ইঞ্চ প্রোডাক্ট অর্থাৎ ফিনিশড প্রোডাক্ট ভ্যালু এডিশন যোগ করে ব্র্যান্ডেড প্রোডাক্টটা আমাদেরকে যেতে হবে। অর্থাৎ আপনি যদি কোথাও যান মেড ইন ইতালি লেখা থাকে, মেড ইন টার্কি, মেড ইন ভিয়েতনাম, মেড ইন ইন্ডিয়া লেখা থাকে এই চামড়া শিল্পের যে জগৎগুলো আছে। যেমন আমি এক জোড়া জুতা ব্যবহার করি, 2500 টাকা দিয়ে কিনছি, এটা হলো পুরাটাই চামড়া দিয়ে তৈরি এবং পড়তে খুবই আরামদায়ক। আপনি বাটা শোরুমে যাবেন, বলবে যে যারা হলো জুতা দেয় তারা বলবে যে এটা হলো চামড়া, এবং খুব গর্ব করে আমরা কিন্তু ওই প্রোডাক্টটা ক্রয় করে থাকি, যে আমাদের শরীর ভালো থাকবে এবং শরীরে কোনো ক্ষতি হবে না, অনেক রোগ থেকে আমরা হলো নিরাপদ থাকবো। তো সেই জায়গাটা যখন আমরা হাই এন্ড প্রোডাক্টে যেতে পারবো, বাংলাদেশের যে ছেলেগুলো আছে তারা যখন ফ্যাশন ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে আসতে পারবে এবং সাথে সাথে সরকার এখানে উদ্যোগ গ্রহণ করে দিবে, তখন কিন্তু আমরা এই ইন্ডাস্ট্রিটা ফ্লারিশ করতে পারবো। সেজন্য আমরা আজকে প্রোগ্রাম থেকে দাবি জানাচ্ছি, চামড়া রিলেটেড এই ইন্ডাস্ট্রিকে সরকার সংরক্ষণ করার জন্য একটা আলাদা অধিদপ্তর বানাইতে হবে, যে অধিদপ্তরের মাধ্যমে শুধু কোরবানি ঈদের আগে নয়, কোরবানি ঈদের আগে পরে পুরো বছর ব্যাপী এটাতে রিসার্চ অ্যান্ড ইনফরমেশন থাকবে।